আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিতাবিন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সূরা আলে ইমরানের আয়াতগুলা, যেটা 121 থেকে শুরু হয়েছে, যে উহুদের যুদ্ধের কমেন্টারি। এইটা এই অংশটাতে যে 121 থেকে শুরু করে আয়াতগুলার মধ্যে যে মিল আছে, হ্যাঁ, সেই মিলটা আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা যেটা বলছিলাম যে 121 থেকে যদি আমরা নিচের দিকে যাই, এখানে আমরা 5টা সেকশনে এটাকে ডিভাইড করতে পারি। 121 থেকে 129 পর্যন্ত একটা সেকশন। হ্যাঁ, যেখানে আমরা 121 থেকে দেখতেছি যে কয়েকটা মানে লাইনের মধ্যে যে মিলটা আছে, আয়াতের গুলার কনসেপ্টের যে মিল আছে, সেটা এখানে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো। যেমন এখানে 121-এ একটা কনসেপ্ট আছে যেটা রেড কালার দিয়ে দেখানো হয়েছে, এটার সাথে সিমিলার হচ্ছে 128 নম্বর আয়াতের। আবার 122-23-এ যে কনসেপ্টটা বলা হয়েছে, এটার সাথে সিমিলার হচ্ছে 126 এবং 127 নম্বর আয়াত। আর মাঝখানে হচ্ছে 124-25-এর যে বর্ণনাটা। তো আমরা যদি দেখি, ব্যাপারটা অনেকটা রিং স্ট্রাকচার, এটাকে আমরা এভাবে বলতে পারি, রিং স্ট্রাকচার। যে ফার্স্ট রিং এর সাথে লাস্ট রিং এর মিল আছে, সেকেন্ডের সাথে আবার ফোর্থটার মিল আছে, আর থার্ডটা হচ্ছে মাঝখানে। এভাবে এই আয়াতগুলো সজ্জিত হয়েছে, হ্যাঁ, কনসেপ্ট অনুযায়ী। সেকশন 1 120 থেকে 129। এরপরে আমরা যদি দেখি সেকশন 2, সেখানেও আমরা দেখবো যে আমাদের কতগুলো আয়াত আছে, 130 থেকে শুরু করে 138 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আবার এখানে আবার রিং স্ট্রাকচারে আসে নাই, কিন্তু এখানে গঠন বিন্যাসটা এরকম যে প্রথম যে আয়াতটা, সেটার সাথে লাস্ট আয়াতের মিল আছে। দেখেন আপনার 30 থেকে 138, 138 নম্বর আয়াতের মিল আছে, 130-এর সাথে 138-এ মিল আছে। এরপরে মাঝখানের সেকশনটা সজ্জিত হয়েছে এভাবে এ বি সি এ বি সি। যেমন এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যে কিভাবে সজ্জিত হয়েছে এ বি সি, তারপরে আবার এ বি সি, এভাবে আসছে। তো এখানে এ এর সাথে পরের এর মিল আছে, এখানের বি এর সাথে পরের বি এর মিল আছে, এখানে সি এর সাথে পরের সি এর মিল আছে। এবং এই পুরোটা একটা সেকশনের আন্ডারে, সেকশন 2 এর আন্ডারে। ঠিক আছে। তো আমরা আজকে দেখি যতটুকু আমরা যেতে পারি। এরপর সেকশন, এরকম আমরা কয়টা সেকশন বলছি, এখানে টোটাল 5টা সেকশনে ডিভাইড করা গেছে। তো এইভাবে আমাদের ধারাবাহিকভাবে আমরা আরো 2টা ক্লাস থাকবে আমাদের এই এই রিলেশনটা আলোচনা করার জন্য, ইনশাল্লাহ। তো আমরা আজকে এখানে শুরু করছি। দেখেন এই 121 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 121 নম্বর আয়াত থেকে উহুদের যুদ্ধের উপরে কমেন্টটা শুরু হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়া ইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। এখানে বলা হচ্ছে যে এই যে উহুদের যুদ্ধের সময়ে তাদের যে ধারণাটা ছিল যে আহ, তাদেরকে যে প্রথমে অর্গানাইজ করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা করতেছেন, সেটা হচ্ছে কি, একটা জেনারেল বা একটা দলনেতা যে ভূমিকাটা পালন করে, তাদেরকে গ্রুপে অ্যারেঞ্জ করা, তাদের স্ট্র্যাটেজিটা ডিসকাস করা, কিভাবে তারা আগাবে, এই এই ব্যাপারে মুমিনদেরকে প্রস্তুত করা। তো এখানে বলা হচ্ছে যে ভোরবেলায় তোমার আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদেরকে যুদ্ধের ঘাঁটিসমূহে মোতায়েন করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং তিনি সবকিছু খুব ভালো করেই জানেন। তো এখানে আমরা একটা দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব আহ বিচার বুদ্ধিতে কিছু ডিসিশন নিচ্ছেন, কিছু স্ট্র্যাটেজি প্ল্যান করতেছেন, এবং মুমিনদেরকে সেই অনুযায়ী তিনি গুছাচ্ছেন যুদ্ধের জন্য। তো এটা 121-এ দেখা যাচ্ছে। এরপরে 128, 128-29-এ যে এই কথাটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা কর্তৃত্ব ছিল অ্যাজ এ জেনারেল, অথবা একটা কর্তৃত্ব ছিল, দলনেতা হিসেবে একটা ভূমিকা ছিল, তিনি কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। এই এই ব্যাপারটা যেরকম আছে, সেরকম ভাবে একই সাথে এই আয়াতটাও খেয়াল রাখতে হবে যে 129-30-এ যেটা বলা হচ্ছে, 128-29-এ যেটা বলা হচ্ছে যে এই ব্যাপারে তোমার কিছুই করার নেই। আল্লাহ তাআলা চাইলে
তাদের উপরে দয়াপরবশ হবেন, কিংবা তিনি চাইলে তাদেরকে কঠোর শাস্তি দেবেন। নিঃসন্দেহে এরা হচ্ছে জালেম। 129-এ বলা হচ্ছে, আসমান সমূহ ও জমিনে যা আছে সবকিছুই আল্লাহ তাআলার জন্যে, এবং তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তার মানে কর্তৃত্ব আলটিমেটলি আল্লাহ সুবহান তাআলার। আল্লাহ সুবহান তাআলা চাইলে ক্ষমাও করে দিতে পারেন, চাইলে আল্লাহ সুবহান তাআলা কি শাস্তিও দিতে পারেন। তো তারপর আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন গফুরুর রহিম। তো এখানে কনসেপ্ট দুটোর মধ্যে মিল কিভাবে? মিল হচ্ছে যে প্রথমে 121-এ আমরা দেখলাম যে প্রফেসর সাল্লাল্লাহু একটা রোল প্লে করছেন, একটা ভূমিকায় উনি পালন করছেন, ওনার কিছু কর্তৃত্ব আছে। কিন্তু এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কোনো পার্সোনাল কোনো ইস্যুতে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের জন্য এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। তো এখানে কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলটিমেট কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে এই জিনিসটা যেটা আমরা বলছি যে কোনো পার্সোনাল ইস্যুতে যুদ্ধটা হচ্ছে না। তো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ক্ষমা করবেন, কাকে শাস্তি দিবেন, এই ব্যাপারগুলা তার সিদ্ধান্ত না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। এবং একই সাথে এই যুদ্ধের মধ্যে যা কিছু সংঘটিত হচ্ছে সেখানে কোনো পার্সোনাল এনিমিসিটি নাই, কারোর সাথে কারো পূর্বের শত্রুতা থাকতে পারে, কিন্তু এইখানে যুদ্ধের সময় এসে সেই সেই কোনো রেশ এখানে খাটানো যাবে না। এখানে শুধুমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার আদেশে, তার নির্দেশে এভাবেই যুদ্ধটা সংঘটিত হচ্ছে। তো মানুষ আমরা যেটা ইয়া করি যে যখন কেউ পাওয়ারে চলে যায় তখন সে কিন্তু তার রিজনটা অনেক সময় ভুলে যায়, যে তাকে কেন ওই ক্ষমতায় মনোনয়ন করা হয়েছিল। এটা তখন সে ভুলে যায়, তখন সে কি করে, অনেক সময় অন্যায় আচরণ করে, লিমিট ক্রস করে, নিজেকে অনেক কিছু মনে করে। হ্যাঁ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কর্তৃত্ব নিজের ধরে রাখছেন এবং বলতেছেন যে এই যুদ্ধের যারা মানে যারা অপোজিট পার্টি আছে, আমরা মনে করতেছি যারা আল্লাহর শত্রু, যারা কিনা কুরাইশরা, যারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, তাদের ক্ষেত্রেও বলা হইতেছে যে আল্লাহ চাইলে তারা যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তাদেরকে। হ্যাঁ। তারা আবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকে পানিশমেন্টও দিতে পারেন। তো এখানে এই ব্যাপারটা পুরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে। কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো ডিসিশন দিতে পারবেন না যে না, এ তো একে হত্যা করছে, কাজে মানে এভাবে করে মানুষ হিসেবে মানুষকে কি করা যাবে না, মানে ডিসিশন নেওয়া যাবে না তাদের ব্যাপারে। রাদার যুদ্ধর ক্ষেত্রে অবশ্যই যুদ্ধ প্রসিড করতে হবে এবং সমস্ত সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা ছেড়ে দিতে হবে। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলটিমেটলি মনে করে দিচ্ছেন যে শুধু মানে পৃথিবী না, আকাশ সমূহের মালিকানাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা কিছু আছে, যে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হ্যাঁ। এবং তিনি যাকে ইচ্ছে তিনি আযাব দেবেন, যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন, এবং আলটিমেটলি কি সবকিছুই তার জন্য। আল্লাহু গফুরুর রহিম। অবশ্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তো এখানে এখানে আমরা একটা পাওয়ারের আমরা ব্যাপারটা দেখলাম যে পাওয়ার মানুষের কিছু কিছু জায়গায় কন্ট্রোল থাকে, তবে ওই পাওয়ার পজিশনে যাওয়ার পরে তার আলটিমেট গোলটা ভুলে যাওয়া যাবে না, এবং কোনো লাইন ক্রস করা যাবে না বা এক্সেসিভ কোনো কিছু করা যাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন। আয়াত নাম্বার 122-123-তে যেটা বলা হতেছে যে বাংলা বাংলা ট্রান্সলেশনটা পড়ি দেখেন, 122-তে বলা হচ্ছে, যখন তোমাদের দুইটা দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল তখন সেখানে আল্লাহ তাআলাই তাদের উভয় দলের অভিভাবক হিসাবে মজুদ ছিলেন। আর আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরই ভরসা করা উচিত। 123-এ যেটা বলা হচ্ছে যে এই ভরসা করার কারণেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় ও সাহায্য দান করেছিলেন, অথচ তোমরা কত দুর্বল ছিলে। তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় যে তোমরা এই বিজয়ের জন্য তার কৃতজ্ঞতা আদায় করবে। তাহলে 122-23-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহর উপরে ভরসা রাখার জন্য, আল্লাহর উপরে ভরসা করার জন্য। কারণ একটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উহুদের যুদ্ধে একটা পজিশনে মুমিনরা দৌড়ে পালায় যেতে চাচ্ছিল। এবং একটা গ্রুপ, যখন আমরা জানি যে 300 বাহিনীর 300 জন মানুষের গ্রুপটা যখন ব্যাক করলো, যুদ্ধের ময়দানে প্রবেশ করলো না, তারা যখন ব্যাক অফ করলো, তখন কিন্তু বাকি দলগুলোর মনোবল হারায় যাচ্ছিল, এবং তারাও মানে একটা ইয়াতে ছিল যে আমরা কি ফিরে যাব নাকি যাব না, এরকম একটা। এবং যুদ্ধের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি দেখলো, তখনও তাদের মধ্যে অনেকে পলায়ন করতে চাচ্ছিল। তো এরকম দোদুল্যমান কন্ডিশনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই সময়টাতে, ক্রিটিক্যাল মুহূর্তটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওয়ালি ছিলেন। ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা। এই দুই দলের ওয়ালি কে ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। তিনি তাদের মনোবল বৃদ্ধি করে দিয়েছিলেন এবং
একইভাবে আল্লাহর উপরে ভরসা করার কারণে বদরের যুদ্ধেও তারা স্পেশাল সাহায্য প্রাপ্ত হয়েছিল। এবং এই ঘটনা, এই ইয়াটাই, এই আল্লাহর সাহায্যের ব্যাপারটাই দেখেন 126 127 নম্বর আয়াতে আসছে এইভাবে যে, 126 27 জেনারেল ট্রান্সলেশনটা পড়ি। বলা হচ্ছে এই আসলে এই সংখ্যাটাকে আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুসংবাদ বানিয়ে দিয়েছেন। এর ফলে তোমাদের মন যেন কিছুটা প্রশান্ত এবং আশ্বস্ত হতে পারে। আর সাহায্য ও বিজয় তা তো পরাক্রান্ত আল্লাহর তাআলার পক্ষ থেকেই আসে, তিনি সর্বজ্ঞ। 127 বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই যুদ্ধের দ্বারা কাফেরদের এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চান, অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান, অতঃপর যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের কথাটা যে উল্লেখ করেছেন আগের আয়াতে, সেখানে আমরা জানি যে বদরের যুদ্ধে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা দিয়ে সাহায্য করছেন। এখন মালাইকাদের সংখ্যা ছিল কত? প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমার 3,000 মালাইকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। পরে বলছেন যে তোমরা যদি ফার্ম থাকতে পারো তোমাদের পজিশনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5,000 সৈন্য দিয়ে সাহায্য করবেন। তো এই যে নাম্বারগুলা, এত এত সংখ্যা, 3,000 5,000, এই সংখ্যাগুলার একটা গুড নিউজ, একটা রিলিফ মুমিনদের জন্য যে আমরা একা না, বা আমরা সংখ্যায় কম না। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সংখ্যক মালাইকা দিয়ে সাহায্য করতেছেন। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটা একটা কমফোর্ট এনে দিচ্ছে ওই সময়ে, এই অস্থির পরিস্থিতিতে মানুষের হৃদয়গুলাকে কি করতেছে, প্রশান্ত করতেছে। এরপরে বলা হচ্ছে যে এটা একটা সাহায্য, হ্যাঁ, এটা একটা এইড, যেটা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসা সম্ভব। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। কে আছে সাহায্য করবে এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া এই বিশাল মাত্রার সাহায্য বা এই কোন রকমের সাহায্যই কি অন্য কারো পক্ষে পসিবল না। তো এই যে আমরা আগের আয়াতে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ভরসা করবা কার উপরে? শুধুমাত্র আল্লাহর উপরে। মুমিনদের উচিত যে আল্লাহর উপরেই ভরসা করা। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই 126 দিকে বলতেছেন যে ভরসার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম হেল্প করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করার বিনিময়টা কত সুন্দর। এবং আল্লাহ ছাড়া আলটিমেটলি কি আমাদের আর কোনো মানে রেস্কিউয়ার আছে? তা তো নাই। তো এই ব্যাপারটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যে ফিজিক্যাল ভাবে সাহায্য করেন তা না, ওই যুদ্ধক্ষেত্রে মনোবল বৃদ্ধিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ডিংটা কিন্তু একটা কমফোর্ট। এবং তিনি যে সংখ্যাগুলো বলতেছেন এগুলা কি মানে যুদ্ধক্ষেত্রে তাদের মনোবল বৃদ্ধি করে দিচ্ছে, যে তারা একা না, বা তাদেরকে আল্লাহ সাহায্য করতেছেন, তাদের পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য পাঠাচ্ছেন। তো এই যে ঘটনাটা, এখান থেকে আমরা দুটো জিনিস তাহলে আমরা আমরা কনক্লুড করতে পারি যে এক হচ্ছে মনোবল। সেটা মানুষ যখন ভীত অবস্থায় থাকে অথবা মানুষ কনফিউশনে থাকে, পালাই যাব নাকি থাকবো, বা আমি কি পার্টিসিপেট করব না আমি চলে যাব, বা আমি কি এটা নিয়ে প্রসিড করব নাকি আমি কুইট করব, এই যে কন্ডিশন গুলা, এই সমস্ত জায়গাতেও কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এট দ্য সেম টাইম যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, ফিজিক্যালি আমার কি হবে? হ্যাঁ, আমার কি হাত পা কাটা যাবে? আমি কি আহত হব? আমি কি নিহত হব? নাকি আমি অক্ষত অবস্থায় ফিরে যেতে পারবো? এটাও আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে কি জীবন মৃত্যুর মালিক। সো কেউ আমরা মানে সব রকম উদাহরণই তো আছে, আছে না? যুদ্ধক্ষেত্রে কেউ শহীদ হয়ে যাচ্ছেন, কেউ আহত অবস্থায় ফিরে আসছেন, পরে হয়তো শহীদ হয়ে গেছেন, পরে আবার কেউ অক্ষত অবস্থাতে ফিরে আসছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রকম নজিরই দেখাচ্ছেন, এবং কার ফেটে কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করে দিচ্ছেন। কাজেই সমস্ত ভরসা আল্লাহর উপরে করে আল্লাহর আদেশকে পালন করার জন্য কি প্রসিড হইতে হবে। এটা হচ্ছে এখান থেকে টিচিংটা, যে আল্লাহ চাইলে সবভাবেই সাহায্য সম্ভব। আবার আল্লাহ যেখানে যেটা রিসেট করে রাখছেন, যার জন্য শহীদি হওয়ার সৌভাগ্য লিখে রাখছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করবেন ওখানেই। ওকে, এরপরে 124 25 কথাটা আমরা বলি। 124 25 যেটা মাঝখানের সেন্টার আয়াত, এখানে যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে ইজ তাকুলু লিল মুমিনিনা আলাই আলাই ইয়াকফিয়াকুম আই ইউমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 3,000 সৈন্য দিয়ে সাহায্য করতে পারেন। তারপর বলা হচ্ছে যে বালা ইং তাসবিরু ওয়া ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রব্বুকুম বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইফিন মুসাউইমিন। বলা হচ্ছে যে ওই যে 3,000 সৈন্যের কথা প্রথমে বলা হলো, এরপরে বলা হচ্ছে যে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5,000 পর্যন্ত সৈন্য দিতে পারবেন। 124 25 আমরা
এই আয়াতটা ট্রান্সলেশন করে বলি। যখন তুমি মোমেনদের বলছিলে যে তোমার রব যদি আসমান থেকে 3,000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন, তাহলে তোমাদের বিজয়ের জন্য তাকে যথেষ্ট হবে না? এরপরে 125-এ বলা হচ্ছে, অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো, এই অবস্থায় তারা যদি তোমাদের উপরে দ্রুত আক্রমণ করে বসে, তাহলে তোমাদের রব প্রয়োজনে 5,000 চিহ্নিত ফেরেশতা দিয়েও তোমাদের সাহায্য করবেন। সো বদরের যুদ্ধে যেভাবে সাহায্যটা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কেপাবল এরকম সাহায্য উহুদের যুদ্ধ প্রেরণ করতে। কিন্তু সেই জন্য কি করতে হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হতো, তাওয়াক্কুল থাকতে হতো, এবং মানে রাসূলের আদেশকেও মান্য করতে হতো। তো এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিশেষ সাহায্যটার কথা বলা হলো, যেটা একমাত্র আল্লাহর তরফ থেকেই সম্ভব। তো এটা ছিল আমাদের সেকশন নাম্বার 1। এখন আমরা চলে যাচ্ছি সেকশন নাম্বার 2-তে। সেকশন নাম্বার 2 শুরু হয়েছে আয়াত নাম্বার 130 থেকে 138, যেখানে আমরা বললাম যে 131, 130, 31, 32, এই এই তিনটা আয়াতের সাথে রিলেটেড হচ্ছে লাস্টের 138 নাম্বার আয়াত। ঠিক আছে? আর এরপরে এবিসি, আবার এবিসি করে তিনটা কনসেপ্ট আসছে। তো আমরা প্রথমটা যদি দেখি, যে প্রথমে কি বলা হয়েছে, 130, 31 এবং 32-এ কি বলা হচ্ছে? 130-এ বলা হচ্ছে, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, এবং তোমরা আল্লাহকে ভয় করো, এবং আশা করা যায় যে তোমরা সফল হতে পারবে। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে নিষেধ করতেছেন। হ্যাঁ, যে রিবাকে নিষেধ করতেছেন, এবং বলা হচ্ছে যে চক্রবৃদ্ধি হারে সুদ, যেটা কিনা এটা ফিক্সড রেটে বাড়তে থাকে, সেটা বলা হচ্ছে যে কি, যে তোমরা এটা গ্রহণ করবে না, আশা করা যায় যে তোমরা সফল হতে পারবে। তো এই রিবা যদি না খায়, রিবাতে যদি না যায়, তাহলে সাফল্যটা আসবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এবং 131-এ যেটা বলা হচ্ছে যে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফেরদের জন্যই এটাকে তৈরি করে রাখা হয়েছে। এবং 132-এ যেটা বলা হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা মেনে চলো, আশা করা যায় যে তোমাদের উপরে দয়া করা হবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আদেশ হচ্ছে কি, যে এই রিবা থেকে দূরে থাকা, এই যে চক্রবৃদ্ধি হারে সুদ যেটা, সেটা থেকে নিজেদেরকে আহ, আহ, দূরে রাখা। তো এটা করার জন্য প্রয়োজন কি? আল্লাহর উপর তাকওয়া। আল্লাহর উপরে তাকওয়া বা আল্লাহকে ভয় পাওয়া প্রয়োজন। যারা আল্লাহকে ভয় পাবে তারা এই জিনিসটা থেকে দূরে থাকতে পারবে। হ্যাঁ। আর আর হচ্ছে বলা হচ্ছে যে এটার মানে, এবং সেই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দেখাচ্ছেন, তার মানে কি, এটার পরিণতি, যারা এটা কনজিউম করবে তাদের পরিণতি হচ্ছে কি আগুন। তো এই দুইটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়ে বলতেছেন যে রাসূলকে ফলো করার এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য, আল্লাহর উপর তাকওয়া আনার জন্য, রাসূলকে ফলো করার জন্য, এবং আগুনকে ভয় করার জন্য। তার মানে এই একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় ভরসা, আরেক জায়গায় কি আগুনের ভয়ের কথা বলে আমাদের একটা ব্যালেন্স দেখাচ্ছেন। এবং এখানে আদেশটা কি ছিল? আদেশটা ছিল যে চক্রবৃদ্ধি হারে সুদ থেকে নিজেদেরকে দূরে রাখা, এটা কোনোভাবেই গ্রহণ না করা। তো এখানে আমাদের যেটা আমরা আমরা ডিটেলস আলোচনায় বলেছিলাম, যে হঠাৎ করে কেন যুদ্ধের ময়দানে কেন ফাইনান্সিয়াল ট্রানজিশনের কথা আসলো, বা এই রিবার কথা কেন আসলো? এটার রিজনটা ছিল এরকমই, যে যুদ্ধক্ষেত্রের যুদ্ধ বিধ্বস্ত যে পরিণতিটা, তারপরে কিন্তু ম্যাসিভ অ্যামাউন্টের একটা এইড লাগে, একটা টাকা পয়সার প্রয়োজন থাকে ওই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। যেমন যুদ্ধে তো সমস্ত অনেক ধন সম্পত্তি কি ড্রেন আউট হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন কাজে। তো সেটার পরিণতিটা উত্তরণের জন্য সুদ ইজ নট দ্য সলিউশন। তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে দানের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে হবে, দান করার মাধ্যমে। তো এখানে এখানে 138-এ যে কথাটা দেখেন, 138-এ যেটা আসছে লাস্টের দিকে, বলা হচ্ছে এটা হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা, এবং আল্লাহ ভীরুদের জন্য পথ নিদর্শন এবং সুস্পষ্ট পথ নিদর্শন এবং সৎ উপদেশ। হাজা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা। হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, বলা হচ্ছে, এবং এটা হচ্ছে হেদায়েত, এবং সেই সাথে এটা কি হেদায়েত, মানে এটা হচ্ছে উপদেশ এবং পথ নির্দেশ এবং উপদেশ, মাউইযা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফার্স্ট কলটা যাদেরকে দিলেন, যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো। হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। তাহলে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারবে তারা হচ্ছে মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্যই হচ্ছে এই গাইডেন্সটা। তাহলে আমরা জানি যে আল্লাহ সুদ সুদ গ্রহণ করবে যারা, তারা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী।
হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ যারা করে, তারা কি, তারা অ্যান্টিপার্টি আমরা বলতে পারি। তো অবশ্যই কি, যারা আল্লাহর পক্ষে যুদ্ধ করবে তারা সুদ গ্রহণ করবে না। আর যারা আল্লাহর বিপক্ষে চলে যাচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের, তারা সুদ গ্রহণ করতেছে। হ্যাঁ, এবং ওই সময়ের পরিস্থিতিতেও তাই ছিল। কাফের যারা, তারা তাদের অর্থটাকে সঞ্চালন করছে সুদের মাধ্যমে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলতেছেন যে মুসলিম ক্যান নট ডু ইট, মুসলিমরা এটা করতে পারবে না। ঠিক আছে? তো করলে তারা কি হয়ে যাবে, তারা কাফেরদের মতো আচরণ করলো এবং অ্যান্টি পার্টি হয়ে গেল। এটা করা যাবে না। তো এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সলিউশনটা দিচ্ছেন সেটা আসতেছে। তো আমরা 133টা দেখি। 133তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা হচ্ছে আকাশসমূহ ও পৃথিবীর সমান। এটা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে রিওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, রিওয়ার্ডটা কি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা যদি এই এই কাজ থেকে দূরে থাকতে পারো, তাহলে কি তোমরা আল্লাহর পক্ষে যুদ্ধে শামিল হইলা। এবং আল্লাহর পক্ষে যুদ্ধে শামিল হইলে কি তোমরা ভালো কাজের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলা, এবং সেখানে আল্লাহর ক্ষমা আছে, আল্লাহর তরফ থেকে জান্নাতের প্রতিশ্রুতি আছে। এবং সেই সাথে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি, যার আল্লাহর জান্নাতের আল্লাহ ব্যাপকতা বর্ণনা করছেন যে সেই জান্নাতটা হচ্ছে আর দুহা আসসামাওয়াতু ওয়াল আরদ। আর মানে জান্নাতের ব্যাপকতাটা হচ্ছে, আকাশ এবং জমিনের প্রশস্ততার সমান। হ্যাঁ, এবং এবার আরো বলা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, যা বানিয়ে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। হ্যাঁ, রিওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি রেডি করে রাখছেন। এটা এটা এখানে বলা হলো। তো এই কনসেপ্টের সাথে আমরা বলেছি যে পরবর্তীতে 136 নম্বর আয়াতের মিল আছে। ওখানেও জান্নাতের বর্ণনা, এখানেও একটা জান্নাতের কথা বলা হয়েছে। সেটা কি বলা হচ্ছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। বলা হচ্ছে এখানেও একটা জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে 136-এ। এবং এইটার বর্ণনাটা হচ্ছে এই যে, এই হচ্ছে সেই বৈশিষ্ট্য মণ্ডিত মানুষগুলো, তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা, আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদান। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুত্তাকিদের যে রিওয়ার্ডটা, সেটা বর্ণিত হচ্ছে এই দুটো আয়াতে। 133 এবং 133 সাথে প্যারালাল হচ্ছে 136। এরপরে বলা হচ্ছে 135-এ যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিলিনা আনিন নাস। 135-এ বলা হচ্ছে যে, যে উম, সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে জান্নাতটা যাদের জন্য আছে, তাদের বৈশিষ্ট্য কি, তারা আল্লাহকে ভয় করে। এট দ্য সেম টাইম তাদের যদি কখনো কোনো ভুল হয়ে যায়, যে তারা যদি কখনো কোনো অশ্লীল কাজ করে বসে, হ্যাঁ, কিংবা নিজেদের উপরে নিজেরা যখন জুলুম করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, ভুল হইলে সাথে সাথে তারা কি করতেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেছে, এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহকে মাফ করে দিতে পারে? আল্লাহ ছাড়া আর কে আছে যে তাদের গুনাহকে ক্ষমা করে দিতে পারে? তাহলে তারা এটা জানে যে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই। তো তখন যখন কোনো কারণে যদি ভুল হয়ে যায়, কোনো অশ্লীল কাজ বা কোনো নিজেদের উপরে জুলুম করার মতো কোনো কাজ যদি তারা করে ফেলে, তখন তারা নিজেদের সংশোধন করে, আল্লাহকে স্মরণ করে ক্ষমা চায় এবং সংশোধিত হয়। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন যে তিনি এটা পছন্দ করেন। এরপরে বলা হচ্ছে যে 135, যেটা 135-এ পড়লাম, সরি, 134-এ বলা হচ্ছিল যে, 134-এ দানের কথাটা আসছে। আমি আগে 135 পড়ে ফেলছি। তো 134টা বলি, যে যারা হচ্ছে যারা কিনা আল্লাহ ভীরু, যে তাকওয়াশীল যে বান্দাদের কথা বলা হচ্ছে, যে তারা তারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল অবস্থায় হোক, নিজেদের ধন সম্পদকে ব্যয় করে, এবং যারা নিজেদের ক্রোধকে সংবরণ করে, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এই উত্তম মানুষদেরকে ভালোবাসেন। তারপরে বলা হচ্ছে যে যদি কোনো অশ্লীল কাজ করে বসে অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহকে স্মরণ করে ক্ষমা চায়, এবং কি আল্লাহকে স্মরণ করে তারা ক্ষমা চায় নিজেদের গুনাহের জন্য। এরপর বলা হচ্ছে যে
আল্লাহ ছাড়া আর কে আছে যে গুনাহকে ক্ষমা করতে পারে। এবং লাস্ট আয়াতটা যেটা বলা হচ্ছে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলুহুম ওয়াহুম ইয়ালামুন, যে তারা জেনে বুঝে নিজেরা ওই গুনাহের উপরে অটল হয়ে বসে থাকে না। তাহলে এই যে যারা জান্নাতে যাবে তাদের কিছু বর্ণনার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে দান, তারা অত্যন্ত দানশীল, তারা তাদের কঠিন সময়ে এবং সুসময়ে তারা দান করে, তারা তারা তাদের রাগকে সংবরণ করে, তারা তাদের রাগকে সংবরণ করে এবং মানুষকে তারা ক্ষমা করে। এই তিনটা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ব্যাপারে বললেন, এবং বললেন যে যদি তাদের ভুল হয়ে যায় বা ভুল করে বসে তখন সাথে সাথে তারা ক্ষমাও চায়। এবং এই ভুলটার উপরে তারা মানে অটল হয়ে বসে থাকে না, ভুলটা খুব তাড়াতাড়ি তারা সংশোধন করে রেকটিফাই করে ওভারকাম করে। তার মানে জেনে বুঝে যে হ্যাঁ এটা ভুল জানি, তারপর আমি করতেই আসি করতেই আসি, হ্যাঁ বা আমি এটার মানে ফ্রুটসটা পেয়ে নেই তারপরে আমি এটা ছাড়বো, এইরকম ভাবে অটল হয়ে তারা গুনাহটা জেনে বুঝে কন্টিনিউ করে না। তো এটা হচ্ছে সেই জান্নাতীদের বর্ণনাটা। হ্যাঁ, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোথায় কমেন্ট করতেছেন, বি নাম্বার আমাদের সেকশন যেটা ইয়েলো কালার দেওয়া আছে এখানে বলা হচ্ছে 136-এ, যে এদের জন্যই হচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। তাহলে এই ব্যক্তিদের জন্যই হচ্ছে কি উলাইকা দিয়ে আল্লাহ বলতেছেন যে এরাই হচ্ছে যাদের জন্য, যাদের যাজা হচ্ছে আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং জান্নাত, এবং সেই জান্নাতের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত হবে নহর সমূহ, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, ওয়ানিয়ামা আজরুল আমিনিন, এবং মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান কত সুন্দর। তো এই যে বি নাম্বার আয়াতটা কাদের জন্য এবং রিওয়ার্ড কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবার সি নাম্বার আয়াতে বলা হচ্ছে 135-এ, যে ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাদের তাদের কথা বলা হচ্ছে কি, যে দে ডোন্ট নোনলি ইনসিস্ট অন দ্য সিন, তারা জেনে বুঝে তারা এই ইয়ার উপরে বসে থাকে না, এই গুনহের উপরে বসে থাকে না। 135টা তাহলে এখানে মানে 35-এর লাস্ট অংশটা এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এখানে। 135টা তো বড় আয়াত, সেটার এই অংশটা যে যারা জেনে বুঝে এ, কি জানো, জেনে বুঝে তাদের গুনাহের উপর অটল থাকে না, এই অংশটাকে সেন্টার হাইলাইট করা হয়েছে এখানে, যে এই জায়গাটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে উপর থেকে আমরা যদি আবার দেখি, প্রথমে বলা হলো যে আল্লাহর উপরে, প্রথমে আল্লাহ সুন্দর একটা কমান্ড বললেন যে রিভার মধ্যে যাওয়া যাবে না। তারপর আমরা দেখতেছি যে শেষের দিকে বললেন যে তাদের জন্য কি আছে। এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুক্তির একটা স্পষ্ট বর্ণনা দিচ্ছেন, যে এটা হচ্ছে মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, যেটার মধ্যে গাইডেন্স আছে, যার মধ্যে উপদেশ আছে, যেটা মুত্তাকিরা যদি ফলো করে তাহলে কি তারা এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবে। তো এটা একটা সলিউশন আল্লাহ বলতেছেন, যেটা এটার মধ্যে আছে একমাত্র আল কোরআনের এই আয়াতটা থেকেই কি মানুষ মুক্তির পথটা পেতে পারে, ওভারকাম করতে পারে। কারণ আল্লাহ বলতেছেন যে এটা ক্লিয়ার স্টেটমেন্ট, এটাই গাইডেন্স হুদা, এবং এটাই হচ্ছে উপদেশ। তো এরপরে বলা হচ্ছে যে, সো এরপর মাঝখানের যে সেকশনটা সেখানে আমরা দেখবো যে কি কারণে মানুষ এটা করতে পারে না। হ্যাঁ, তো এক হচ্ছে যে মানুষের মধ্যে কি থাকতে হবে, আল্লাহর উপর তাকওয়া থাকতে হবে, তখন তারা একটা রিওয়ার্ডটা তারা চিন্তা করবে আখিরাতে। হ্যাঁ, যে দুনিয়াতে যে ইনস্ট্যান্ট রিওয়ার্ড, যে আমি এত টাকা দিলে আমি এত ইন্টারেস্ট ফেরত পাবো, এই ইনস্ট্যান্ট রিওয়ার্ডের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন জান্নাতের, জান্নাতের ব্যাপকতার কথা বললেন, এবং ক্ষমার কথা বললেন, আল্লাহর ক্ষমার কথা বললেন। মানে এই পুরা রিওয়ার্ডটাই আমরা এক্সপেক্ট করব হচ্ছে মানে কোথায়, আখিরাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো দুনিয়ামুখী না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতের ভিউটা দিচ্ছেন। এরপরে বলতেছেন যে সেই ব্যক্তিদের বর্ণনা দিচ্ছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিন। এই মুহসিন কারা? মুহসিন হচ্ছে যে যারা দান, দানের ব্যাপারে আল্লাহ বললেন প্রথমেই। তো এমন কি যে রিবার উল্টাটা কি, আমাদের এই যুদ্ধ পরিস্থিতির ঘটনার উল্টাটা হচ্ছে আমাদের দান, যে দানের মাধ্যমে, ম্যাসিভ দানের মাধ্যমে কি সম্ভব, এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব, এখানে ঋণ দিয়ে কাজ হবে না। এটা আল্লাহ তাআলা ক্লিয়ার স্টেটমেন্টে বলে দিচ্ছেন। এমনকি আমরা আমাদের দেশের জন্য যদি আমরা দেখি, যে আমাদের দেশ কিন্তু অনেক ঋণগ্রস্ত,
অনেক জায়গাতে আমরা ঋণ করে রাখছি, বিভিন্ন সেতু করার জন্য ঋণ, তারপরে এই যে মেট্রো করার জন্য ঋণ, এরপরে অনেক জায়গায় আমাদের ঋণ, আমরা ঋণগ্রস্ত অবস্থায় আছি। তো এখন এখান থেকে উত্তরণের উপায় কি? আবার অন্য জায়গা থেকে ঋণ করব? তা কিন্তু সলিউশন না। সলিউশনটা কি হতে পারে? বিভিন্ন যে আহ, মুসলিম কান্ট্রি যেগুলো আছে সেগুলোর থেকে যদি আমরা সাপোর্ট আনতে পারি, আমরা যদি দান নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই ঋণ থেকে বের হতে পারবো। হ্যাঁ, এবং ঋণ থেকে বের হয়ে আবার ওই ঋণের মধ্যে ফেরত যাওয়া যাবে না। এটা যদি মুসলিম যারা যারা নেতা আছেন বা যারা পরিচালনা করে সরকার, তারা যদি এই কাজটা যদি আল্লাহর কোরআন অনুযায়ী করতে পারে, তাহলে সলিউশন সম্ভব। আদারওয়াইজ আপনি যেখান থেকে ঋণ আনেন না কেন, আলটিমেটলি সেই ঋণটা পে ব্যাক করতে হবে। এবং এটা এই খালি ঋণের বোঝা বাড়তেই থাকবে, এটা আসলে এখান থেকে উত্তরণ হওয়া সম্ভব হবে না। সো এটা মনে হইতে পারে যে এটা কিভাবে সম্ভব, কে আমাদেরকে দিবে, দান করবে কে এত টাকা? এটা হয় যেমন মনে করেন যে মুসলিম কান্ট্রিদের থেকে আমরা এই সাপোর্টটা পেতে পারি যদি আমরা তাদেরকে বুঝাইতে পারি। এবং এট দ্য সেম টাইম যেমন ওই যে সিডরের সময় যখন আমাদের দেশে যখন অনেক বেশি বিপর্যস্ত অবস্থায় ছিল, তখন কিন্তু সৌদি থেকে কিন্তু আমরা প্রায় 900 কোটি টাকা অ্যাট এ টাইম আমরা দান পেয়েছিলাম। তো এরকম ম্যাসিভ অ্যামাউন্টের যদি আহ, মানে আসে, দান আসে, হ্যাঁ, তখন কিন্তু এটা সম্ভব পরিস্থিতি উত্তরণ হয়। এবং এটা তাদের জন্য কিন্তু খুব বড় ব্যাপার না, তারা রিচ কান্ট্রি, সো দে ক্যান ম্যানেজ দিস ইফ উই ক্যান কনভিন্স। আমরা যদি সেরকম প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারি এবং ঋণের জায়গায় আর ফেরত যাওয়া যাবে না, এটা যদি হয়, তাহলে আল্লাহ আমাদেরকে এখান থেকে উত্তরণ করতে পারেন। এরপরে আমরা দেখছি যে সি নাম্বার পয়েন্টটাতে বলা হচ্ছে ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, আমরা এটা বললাম যে সেন্টার পয়েন্টটা যেটা ছিল যে এই কাজে তারা আর ফেরত যায় না। আর এটার সাথে মিল রেখে যে আয়াতটা আসছে 137, 137-এ বলা হচ্ছে যে 137-এ বলা হচ্ছে যে তোমার আগেও বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণতি হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা কিনা তাদের গুনাহের উপরে অটল ছিল, তাদের আলটিমেট পরিণতি কি হয়েছে? তারা তো এখন বর্তমানে আর পৃথিবীতে নাই। হ্যাঁ, তাদের তো এক্সিস্টেন্স নাই হয়ে গেছে। তো আল্লাহ বলতেছেন যে তোমরা পৃথিবীতে ঘুরো এবং দেখো যে তাদের পরিণতি কি হয়েছিল, যারা মিথ্যা প্রতিপন্নকারী ছিল। তো মিথ্যা তারা কি নিয়ে বলেছে? তারা আখিরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিশ্রুতিগুলোতে তারা বিশ্বাস আনতে পারে নাই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিশ্রুতিগুলোকে মিথ্যা মনে করেছে, তাই না? তো এটাই তো, যে তারা জান্নাত যে পাবে এটা তারা বিশ্বাস আনতে পারে নাই, তাদের যে এত রিওয়ার্ড আছে ওই পারে এটা তারা বিশ্বাস আনতে পারে নাই। এবং তারা ভাবছে যে দুনিয়াতে যা কামাই করব খাবো এটাই সব। তো এই কারণে তাদের পরিণতিটা কি হয়েছে, তারা ধ্বংস হয়ে ওখানেই পড়ে, মানে ওখানেই তারা নিঃশেষ হয়ে গেছে। তাদের আর কোনো ট্রেস এখন নাই। এবং যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসেবে রেখে দিছেন, এগুলা মানুষকে আল্লাহ বলতেছেন যে তোমরা যাও এবং দেখো এই মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছে। পরিণতি তো ভালো ছিল না তাদের। তো তাদের তাদের বিপরীতে এই আয়াতটার মিল কিভাবে, 135 শেষ অংশের মিল কিভাবে, যে তাদের কাজটা ছিল তারা গুনাহের উপর অটল ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা জান্নাত প্রাপ্ত হবে তারা গুনাহের উপর অটল থাকবে না। যদি ভুল হয়েও যায় সেটা তারা রিকভারি করবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তারা রিকভারি করবে, বুঝা মাত্র রিকভারি করবে এবং ওটা আর ফেরত যাবে না। তাহলে গুনাহ যারা করে তাদের সাথে এদের পার্থক্য হচ্ছে এটাই যে তারা তাদের গুনাহের উপর অটল থাকে, আর এরা অটল থাকবে না, এরা এখান থেকে কুইট করবে। তো আমরা দুইটা সেকশন বলতে পারলাম। এরকম আরো দুইটা সেকশন আছে, সেকশন 3 আর আছে হচ্ছে সেকশন 3 আর সেকশন 4। সেকশন 3টা অনেক বড়, সেকশন 4, সেকশন 5 এটা আছে। তো এ, এটা অবশ্যই নেক্সট ক্লাসটা লাগবে আমাদের বলার জন্য, এবং আরো পরবর্তীতে আরো দুইটা ক্লাস লাগবে, মানে মোট 3 থেকে 4টা ক্লাস লাগবে এই অংশটাকে কভার করার জন্য। কারণ এটা আমরা বলছি যে টোটাল 60টা আয়াত আছে, 60 আয়াত আর দেয়ার, যেটা কিনা উহুদের যুদ্ধের ব্যাপারে আমাদেরকে সামারাইজ, মানে আমরা সামারাইজ করব। 60টা আয়াত, 121 থেকে শুরু করে 180 পর্যন্ত। তো এখানে আমাদের প্রথম আলোচনাতেই ছিল 5টা সেকশন, যার মধ্যে আমরা দুইটা কভার করলাম, বাকি 3টা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসটা করব। নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আগামীকাল করার চেষ্টা করব। আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।